এটি কি ব্যাঙের ছাতা নাকি একটি সুপারফুড? এটি হচ্ছে সুপারফুড। যেই সুপারফুডটি হচ্ছে যাদের ক্যান্সার আছে, ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, এবং যাদের ডায়াবেটিক্স আছে তো ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে, এবং যাদের উচ্চ রক্তচাপ আছে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে, এবং যাদের ফ্যাটি লিভারের সমস্যা তারাও এই মাশরুম থেকে উপকৃত হতে পারে। তো এটা হচ্ছে ব্যাঙের ছাতা না, এটা হচ্ছে আমরা চিনি এটা হচ্ছে মাশরুম, যেটাকে আমরা সুপারফুড হিসাবে চিনি। তো এই মাশরুম অনেক গুণে গুণান্বিত। তো আজকে আমি এসেছি রাইসা মাশরুম সেন্টারে। আজকে আমার সাথে আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা। তো আজকে আমরা কৃষি অফিসারের কাছে জানতে চাবো যে আসলে মাশরুমটা কেন উপকারী। লতিফা, উপসহকারী কৃষি অফিসার, ফরিদপুর সদর, ফরিদপুর কানাইপুর ব্লকের দায়িত্বে আছি। আসলে মাশরুম কি সেটা আমরা একটু আগে জানি। মাশরুম এবং ব্যাঙের ছাতা আমরা অনেক জায়গায় মানে বাইরে প্রাকৃতিক পরিবেশে দেখি ব্যাঙের ছাতা। মাশরুম এবং ব্যাঙের ছাতা দেখতে একই রকম হলে আসলে এর ভিতরে অনেক পার্থক্য রয়েছে। ব্যাঙের ছাতা বাহিরে থাকার কারণে, বাহিরে জন্মানোর কারণে কিন্তু অনেক ক্ষতিকর প্রভাব থাকে, ওইটার বিষাক্ত হতে পারে। কিন্তু মাশরুম আমরা মানে প্রাকৃতিক পরিবেশ থেকে ভিন্নভাবে মানে আমাদের সিস্টেমে ঘর তৈরি করে সেখানে বিভিন্ন মানে ভালো পরিবেশে তৈরি করি। এই কারণে এটা খুব উপকারী আমাদের জন্য। যেমন মাশরুম উপকার কেন, মাশরুমের অনেক গুণাগুণ রয়েছে যেটা হচ্ছে আমাদের শরীরের জন্য। যেমন মাশরুম রক্তের কোলেস্টেরল কমিয়ে রাখে, বিভিন্ন বাচ্চাদের সর্দি কাশি, জন্ডিস, ডায়াবেটিক্স এই সমস্ত রোগের জন্য অনেক উপকারী। এরপরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। ফাইবার আছে বিধায় এটা শরীরকে স্লিম রাখতে সহযোগিতা করে। এবং এছাড়াও মাশরুম খেলে মানে গ্যাস নিয়ন্ত্রণে থাকে। তারপরে আমরা মাশরুম যেভাবে খেতে পারি, মাশরুম খাওয়া যায় বিভিন্ন প্রক্রিয়ায়। বিশেষ করে মাশরুমটা হচ্ছে যে অনেক গুণে গুণান্বিত। হ্যাঁ, অনেক গুণে গুণান্বিত, যেটাকে আদর্শ খাবার হিসেবে আসলে অনেকে ব্যাঙের ছাতা বলে ভুল করে। আসলে ব্যাঙের ছাতা না, এটা হচ্ছে এক ধরনের মাশরুম, জি, যেটা কিন্তু আমাদের কোরআন মাজিদেও মাশরুমের মানে উপকারিতা বা মাশরুমের গুণাগুণ সম্পর্কে উল্লেখ করা আছে। যেমন কোরআন শরীফে যেটা আছে যে মান্না এবং সালোয়া, এটা কিন্তু এই মান্না এবং সালোয়াটাই হচ্ছে মাশরুম। তো আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মাশরুম তো আসলে অনেকে সবজি হিসাবেও ব্যবহার করে। হ্যাঁ, সবজি হিসেবে মাশরুম খাওয়া যায়। আমরা এটা কিভাবে ব্যবহার করতে পারি বা এটা কিভাবে খাওয়া যায়? সবজি হিসেবে বিভিন্ন সবজির সাথে ছোট ছোট করে কেটে আমরা সবজি হিসেবে সবজিতে ব্যবহার করে রান্না করতে পারি। এছাড়াও ভাজি করে খেতে পারি, স্যুপ বানিয়ে খাওয়া যাবে। মাংস রান্না করলে যেমন মাংসের অনেকে আছে তেলটা পছন্দ করে না, কিন্তু আমরা যদি এই মাশরুমটা দেই তাহলে তেলের পরিমাণটা কমিয়ে আনে, তেল থাকেই না, চর্বি থাকে না ওতে, চর্বিটা কাটিয়ে দেয়। এরপরে আছে মাশরুমের চপ বানিয়ে খাওয়া যাবে। এখন কিন্তু মাশরুমটা আমরা পাউডার ফর্মে পেয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ, এটা সেক্ষেত্রে কি চার সাথে আমরা খেতে পারি? অবশ্যই অবশ্যই অবশ্যই। আমরা যারা মাশরুম মানে বিভিন্ন প্রক্রিয়ায় খেতে না পেরে শুধু চায়ের সাথে খেলেও এর গুণাগুণটা অক্ষুণ্ণ থাকে, বা খেয়ে আমরা ওই মাশরুমের চাহিদা বা বিভিন্ন রোগ প্রতিরোধ করতে পারি। সেটা হচ্ছে যে শীতের সকাল, শীতের দিন আমরা সকালবেলা উঠে এক কাপ চায়ের সাথে এক চামচ মাশরুমের পাউডার দিয়ে আমরা কিন্তু সকালবেলাটা এই মাশরুম দিয়ে শুরু করতে পারি, যেটা আমাদের শরীরকে অনেক এনার্জেটিক করবে। রাইসা মাশরুম সেন্টারের কর্ণধার মামুন ভাই, তো মামুন ভাই আমার সাথেই আছেন। তো মামুন ভাইয়ের সাথেও কথা বলতে চাই। সেটা হচ্ছে যে মামুন ভাই, আপনার এই প্রতিষ্ঠানটা কোথায় এবং কতদিন ধরে আপনি মাশরুমের চাষ করছেন, এই ব্যাপারে যদি কিছু বলতেন আমাদেরকে। ধন্যবাদ রায়ন ভাইকে। আসসালামু আলাইকুম। আমার এই প্রতিষ্ঠান হলো ফরিদপুরের কানাইপুর কলেজ রোড, আমার নিজস্ব স্থানে এটা করা হয়েছে। আর এটা আজকে প্রায় আমি 4 বছর ধরে এই মাশরুমের সাথে জড়িত আছি। এই গত বছর এটা সরকারিভাবে মাশরুম চাষ সম্প্রসারণ অধিদপ্তর থেকে এটা আমাকে করে দিয়েছে। তো আমি আজকে এই 2 বছর ধরে এটা এখানেই মানে উৎপাদন করছি মাশরুম। এখান থেকে যদি কেউ বীজ নিতে চায় বীজ নিতে পারবে, বা কেউ যদি ফ্রি ট্রেনিং চায় ট্রেনিংও দিয়ে দিতে পারবো, বা আমাদের এখান থেকে যদি কেউ মাশরুম নিতে চায় মাশরুমও নিতে পারবে এখান থেকে।